গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, একদম সকালবেলায়। আর চলো সকালটা ছাদ বাগান থেকে শুরু করি। প্রত্যেক দিন এখান থেকেই আমার দিনটা শুরু হয়। তো আজকে দেখো নিয়ে চলে এসেছি একটা টব। এটা হচ্ছে সেরামিকের টব। এর তো একটা গাছ ছিল কয়েকদিন আগে, সেটাকে একটু রিপোর্টিং করা হয়েছে, অন্য একটা টবে ট্রান্সফার করেছি। আর এইখানে দেখো রয়েছে আমার সামনে অ্যাগ্লোনিমা, যে ভেরিগেটেড যে প্ল্যান্টটা, সেটা। এই অ্যাগ্লোনিমার যে পাতাগুলো হয় না, একটু লাল লাল কালারের, মানে যেটা রেড, খুব সুন্দর দেখতে লাগে। তো চলো দেখো, আমি বলতে বলতে এটাকে প্রতিস্থাপন করেও ফেলেছি। আসলে আমি নিজেই ফোনটা ধরে ভিডিও করি, তো তাই তোমাদেরকে পুরো প্রসেসটা দেখাতে পারি না। তো সেই জন্যই আর কি আমাকে ফোনটা রেখে রেখে করতে হয়, আর এইভাবেই আমাকে ভিডিওটা করতে হয়। তো দেখো, এখন আমার সামনে যে গাছটা রয়েছে সেটা হচ্ছে সেই সাকলেন্ট। এটাকে অনেকে লক্ষ্মী কমলও বলে। তো যদি তোমরা অন্য কেউ নাম জেনে থাকো অন্য কিছু, তাহলে সেটাও অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। তো আমি মোটামুটি সাকলেন্ট বলেই জানতাম। তো এখন আবার নতুন শুনলাম যে এটাকে নাকি লক্ষ্মী কমল বলে। তো এটার পাতাটা অনেকটা সেই কীরকম টাইপের, পদ্ম ফুল টাইপের হয় না, পুরো চারিদিকটা জুড়ে একদম গোল, তো সেই জন্যই। তো এটার প্রতিস্থাপন তো আমি করে দিয়েছি, কিন্তু এটার কেমন মাটি দরকার, কেমনভাবে যত্ন করবে, সেটার ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। অবশ্যই চোখ রাখো এই চ্যানেলে, যে এই সাকলেন্ট প্রজাতির গাছ কিভাবে তোমরা লাগাবে, কেমনভাবে এর যত্ন নেবে, মানে প্রত্যেকটা সঠিক পরিচর্যা, প্রত্যেকটা টিপস আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো এখন জল দিয়ে দেওয়ার পালা। দুটো গাছ আমার লাগানো হয়ে গেছে। আর যখনই লাগাবো তখনই অবশ্যই ভরপুর জল দিয়ে দেবো, মানে সেই দিনটা। তারপর কিন্তু জলটা আমাদেরকে বুঝে বুঝেই দিতে হবে, কেমন জল লাগবে সেটাও অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করব। তো তারপরেই যাব হচ্ছে গিয়ে আজকে একবার নার্সারিতে। অনেক দিন ধরেই সময় হচ্ছেই না যাওয়ার। তো সেই জন্য আজকে না সময় পেয়েছি, বিকেলবেলায় টিউশন আছে, তো টিউশন যাওয়ার পথে ওইদিকে একবার ঢুকবো। তো সেই জন্যই চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাব। খুব ঠান্ডাও লেগেছে, ওই জন্য ওই গলা শুনেই বুঝতে পারছো যে একটু গলাটা নাকি নাকি সুরে হচ্ছে আর কি। তো এখানে দেখো আরেকটা যে ছোট্ট ছোট্ট পাথরকুচি টাইপের গাছ ছিল, মানে আমি এটার নামটা ঠিক জানি না। জেঠিমাদের বাড়ির থেকে নিয়ে এসেছি, পপো নিয়ে এসছে আমার জন্য, বলছে এগুলো তুমি তোমার ছাদ বাগানে লাগিও। তো দেখো আমি লাগিয়ে ফেলেছি, ছোট্ট দেখি, জানি না এগুলো থেকে কি হবে কি না। তো দেখা যাক কি হয়। তো চলো এরপর যাই। আর হ্যাঁ দাঁড়াও, ক্যাকটাসটাও একবারে দেখিয়ে দিয়ে যাই। ক্যাকটাসটাও আমি এটাকে প্রতিস্থাপন করেছিলাম। তো এই ক্যাকটাসটাও সেই ডুয়ার্স থেকে নিয়ে এসেছিলো ফটিক। তো ভাবলাম যে এটাকেও একটু বড় পটে ট্রান্সফার করে দিই। এই দেখো, এটা টব নিয়েছি একটু বড় সাইজের, যেটার থেকে ও আছে তার থেকে একটু বড় সাইজের। তো এটাতেও গাছ ছিল, মানে মাটি ছিল, মাটিটাকে ঢেলে নিয়েছি, এরপর নতুন করে আরও মাটি ভরবো আর কি। তো চলো দেখো, ক্যাকটাসটাকে আমি ছাড়িয়ে, এখান থেকে ছাড়িয়ে ওইখানে টবে ট্রান্সফার করে দিয়েছি। তো এটারও যত্ন সহকারে ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, যে এটার কিভাবে যত্ন নেব। প্রত্যেকটা গাছে আমি আলাদা আলাদা করে এক এক দিন করে তোমাদের সাথে শেয়ার করব টিপসটা, যে কিভাবে ওই গাছটার তোমরা যত্ন নেবে। তো জল দিয়ে দিলাম। আর যে দুটো ছোট্ট ছোট্ট ছিল না ওই সাইডে, ক্যাকটাসের সাইডে, ওটা জানি না আমি কি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানাবে তো একবার কমেন্টে। যে ক্যাকটাসের সাথে ছিল দুটো, একটা আমার ছাড়িয়ে নিচে আছে, ওটাকেও আমি দিয়ে দেবো এটার সাথে। আর এই যে এইটা, এটা আমি জানি না কি এই জিনিসটা। যদি তোমরা কেউ জেনে থাকো প্লিজ আমাকে জানিও কমেন্টে। আমি বুঝতেই পারছি না যে এটা কি, তাও আমি লাগিয়ে ফেলেছি, দেখি জল দিয়ে কি হয়, এটার থেকে কিছু বড় টড়ো হয় কি না। আর যেটা বলছিলাম, যে বিকেলবেলায় চলে এসেছি নার্সারিতে, টিউশন যাওয়ার পথে এটাই হচ্ছে আমার জায়গা যাওয়ার, এই নার্সারিতে। তো আজকে বেশ ভালো রকম ভিড় ছিল, মানে পুরো ভিড় ছিল, মানে শীতকালীন গাছ তো সবাই একদম মানে তাড়াহুড়ো পড়ে গেছে আর কি নেওয়ার জন্য, নিজেদের বাগানে গাছ লাগানোর। তো এই জিনিসটা দেখতেও বেশ ভালো লাগে। সারা বছরই কিন্তু হালকা হালকা ভিড় থাকে, থাকেই না প্রায়, কিন্তু শীতের টাইমটা প্রচুর ভিড় থাকে। এটাই তো ওদের সিজন আর কি, সবাই নিজেদের বাড়িটাকে সাজিয়ে তোলে গাছ দিয়ে। তো চলো এইভাবে দেখতে দেখতেই আমি অনেক গাছ কিনে নিয়ে ফেলেছি আর কি। এত গাছ নিয়েছি মানে সত্যি, ওইখান থেকে যখন বাড়ি আসছিলাম না, ব্যাগটাতে পুরো অসুবিধা হচ্ছিল, এত ভারী হয়ে গেছিলো ব্যাগটা। মানে ফটিক তো রীতিমতো আমাকে চেঁচাতে শুরু করে দিয়েছিল যে এত গাছ একসাথে নেওয়া যায় কি কখনো, এটা এভাবে সত্যি সত্যি গাড়িতে যাওয়া মানে আসাটা খুব রিস্কের ব্যাপার হয়ে গেছিলো, তাই ও একটু চেঁচাচ্ছিল আর কি। তো যাই হোক, কোনো রকমে অসুবিধা হয়নি বা কিছু খারাপ কিছু হয়নি, চলে এসেছি বাড়িতে। আর পরের দিন সকালবেলায় দেখো ছাদে এগুলোকে নিয়েও চলে এসেছি। তো এখানে যা দেখতে পাচ্ছ তার থেকেও আরও ছিল প্রায় 5-6টা, ওটা মাকে দিয়ে চলে এসেছি আসার সময়, কারণ ওগুলো আর আনা যাচ্ছিল না, এত ভারী হয়ে গেছিলো।
এইগুলোতে এত ভারী, প্লাস আবার টব নিয়ে এসেছিলাম এতগুলো, 10টা টব নিয়ে এসেছি। তো দেখো এখানে আছে ডায়ান্থাস আছে, পিটুনিয়া আছে, সালভিয়া আছে, সেলোসিয়া আছে, হলিহক আছে, চন্দ্রমল্লিকা। তো পিটুনিয়ার 4টা আছে। তো এভাবেই এইখানেই আমার আছে বোধহয় 8-10টা গাছ। আর মাকে দিয়ে এসেছি প্রায় 4-5টা মতো। 4টে গাঁদা দিয়ে এসেছি, আর একটা বোধহয় ডায়ান্থাস আর একটা অন্য কিছু একটা দিয়ে এসেছি। আর এই গাছটা দেখো ভেঙে গেছে। এত গাছ নিয়ে এসেছি, তো মানে সব গাছ যে একদম প্রপার ঠিকঠাক থাকবে এটাও নয়। এটা এমনভাবে ভেঙেছে, বুঝতে পারছি না যে কিভাবে একে লাগাবো। তো যাই হোক। আর দেখো দুটো ডালিয়া গাছ নিয়ে এসেছি। হ্যাঁ, একটা ডালিয়া মাকে দিয়ে এসেছি, 3টে ডালিয়া নিয়ে এসেছি আর একটা মাকে দিয়ে এসেছি। আর এখানে দুটো আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে ফেলো চ্যানেলটা। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই হ্যাঁ, গাছ লাগিও। তোমাদের চারপাশে যতটুকু জায়গা পাবে ততটুকু জায়গার মধ্যে গাছ লাগিও। যেখানে জায়গা পাবে, বাড়িতে হোক, বাড়ির বাইরে হোক, ছাদে হোক, ব্যালকনিতে হোক, যেখানে পাবে সেখানেই কিন্তু গাছ লাগিয়ে পুরো পৃথিবীটাকে আরও সুন্দর করে তোলো। তো চলো, টাটা।